হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি এখন আপাতত একটু ভালো আছি, বেশিটা ভালো নেই, অল্প ভালো আছি। সকাল সকাল স্নান করেই বিছানায় চলে এসেছি এখন শুতে, কেননা শরীরটার মধ্যে একটু খারাপ লাগছে, সেই জন্য শুয়ে পড়েছি। দিনটা ছিল 27 তারিখ শনিবার। তো বাড়ির বর্তমান যে ছোট সদস্য পাপাই, আমার দেওর, তো তার আজকে জন্মদিন। তো সেই ভিডিও তোমাদের আজকে শেয়ার করতে চলেছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কিছুক্ষণ তো শুয়েছিলাম, তো বাইরে বৃষ্টি পড়ছে বলে, বৃষ্টি হবে সেই জেনেই আমরা তাঁবুর ব্যবস্থা করেছি। নাহলে সবার ইচ্ছে ছিল যে ছাতা নিয়ে আসবে, ছাতা দিয়ে চেয়ার টেবিল দিয়ে বসানো হবে। আর এদিকে আমার খুব টক খেতে ইচ্ছা করছিলো, মানে আম খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্য আমি একটু আম খেয়ে নিলাম। আর আমাকে দেখে সবাই হাসাহাসি করছিল যে আম খেতে কার ইচ্ছা করছে, টক খেতে কার ইচ্ছা করছে। তো তোর না বাড়ির চেয়ে ছোটো সদস্য সে, তার কি বলবো, আমি লজ্জা পেয়ে বললাম যে ছোটো সদস্য সে, তারই খেতে ইচ্ছা করছে, আমার কেন খেতে ইচ্ছা করবে। এদিকে মা দেখো চেয়ারগুলো সেটিং করছে। আর এই দেখো চেয়ার জল পড়ে, বৃষ্টির জল পড়ে সব কেমন হয়ে গেছে। আগের দিন সব দিয়ে গেছে, শনিবার বলে বাড়িতে শুধু রিচুয়ালটাই পালন করা হয়েছে। সেলিব্রেট, কেক কাটা, লোকজন আসা যাওয়া সব হবে আগামীকাল, মানে রবিবার 28 তারিখে। আর আজকে শুধু মানে রিচুয়ালটা পালন করা হয়েছে, পায়েস খাওয়ানো, আশীর্বাদ করা, এসব সব বাড়িতে আজকে পালন করা হচ্ছে শনিবারে। আর আমি আজকে ভিডিওটা দিচ্ছি, আজকে এডিটিং করতে বসেছি হচ্ছে 30 তারিখে। আর দেখা যাক কবে ছাড়া হয়, আশা করি তাড়াতাড়ি ছেড়ে দেবো। এখানে খুব নেটওয়ার্কের প্রবলেম, সেই জন্য যে ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়। আর তার জন্য আমার করতেও ইচ্ছা করে না, নেটওয়ার্কের জন্য। এইখানে আমি যে থালা সাজাচ্ছি, আমি ঘরের থেকে সাজিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু ভাতটা ভেঙে গেছে বলে আমি আবার সাজাচ্ছি নতুন করে। যে 5 রকম ভাজা, শসা, স্যালাড দিয়েছি, 5 রকম ভাজা দিয়েছি, আরও তো নানান রকম পদ আছে। ওর প্রায় 15 বছর জন্মদিন, এটা 15 বছর পূর্ণ হলো, তো সেই জন্য 15 রকম পদ দিয়ে সাজানো হয়েছে, 15 রকমের আইটেম। পাপাই আবার গুনছিল। আর দাঁড়াও ওকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমি থালা সাজানো আমার কমপ্লিট, এখন শুধু ভাতের বাটিটা তুলবো। একবার ভুল করেছি, তো সেই জন্য সাজিয়ে নিয়ে ভাতের বাটিটা তুলবো। এই দেখো এখন পাশে মিষ্টি দেওয়া হচ্ছে, এখানে 9 রকমের মিষ্টি আছে। আর ওর ইচ্ছা ছিল যে থালায় চকলেট, ক্যান্ডি, আইসক্রিম সব থাকবে, তো সেই জন্য ওর জন্য এখন এই যে সব থালায় নিয়ে আসা হয়েছে। হাতির মধ্যে আসার মধ্যে এসে ওর দিদা, দাদু আর ওর একটা পিসি দিদা, এই কজনেই এসছে। আর আমরা বাড়ির কজনা মিলেই শনিবারের দিনকে ওর বার্থডেটা সেলিব্রেশন করেছি, কিন্তু কেক কাটিনি। কেকটা আমরা রবিবারের দিনকে কাটবো বলে ধরে রেখেছিলাম, শুধু সেদিনকে পায়েস খাওয়া আর ঘরোয়া খাওয়া দাওয়া হয়েছে নিজেরা। এই দেখো প্রথমে মিষ্টি সাজিয়ে দিয়েছি, তারপরে চাটনি, পাঁপড়ের মধ্যে মা একটা হাত বাড়াচ্ছে। এখানে ইলিশ মাছ ভাপা, সর্ষে ইলিশ যেটা আমি করেছি। আর এদিকে রুই মাছের ঝাল, কাতলা মাছের ঝাল, চিংড়ি মাছ। তো এখানে 3 রকমের মাছ আছে বলে ওই জন্য অন্য কোনো মাছ নিয়ে আসতে বারণ করেছে। আর মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো এই দেখো এখন থালাটা কেমন লাগছে একটু বলো, কেমন সাজানো হয়েছে। আর এই দেখো বার্থডে তো এখানে ক্যালি দিচ্ছিল। তো এখন এই যে আশীর্বাদ হবে, তো আশীর্বাদ করছে ওর মা, মানে কাকি। তো আশীর্বাদ হয়ে গেলে আমরা বাড়ির কজনে খেতে বসবো। আর আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি এই যে আইসক্রিম নিয়ে বসে পড়েছি। আমার এখন এইসব খাওয়া বারণ সুগারের জন্য, যেহেতু আমার সুগার ধরা পড়েছে, তো তাও এখন চুরি করে খেতে হচ্ছে। আমাকে কেউ খেতে দেবে না বলে আইসক্রিম, চকলেট এগুলো তো কেউ খেতে দেবে না, তো সেই জন্য আমি লুকিয়ে এইসব খাই। তো ঘরের মধ্যে দরজা দিয়ে নিয়ে এসে খাচ্ছি। ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। কী অবস্থা বলো? কিন্তু আইসক্রিমটা খুব টেস্টি ছিল, ছোটো হলে কী হবে, কিন্তু খুব টেস্টি ছিল।